আল্লামা শব্দ আমার কাছে ঘৃণিত শব্দ। আল্লামা শব্দ, চিন্তাবিদ শব্দ আমার কাছে আরো বেশি ঘৃণিত শব্দ। চিন্তাবিদ, আল্লামা বা অমুক হচ্ছে হজরত, অমুক দাবা, অমুক কুয়া, অমুক কুয়াসিরি কত নাম দিচ্ছে, এগুলি সবগুলি হচ্ছে শয়তানের কারসাজি। এগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কোনোদিন ছিল না। এগুলি তাবেঈনরা কোনোদিন ব্যবহার করে নাই। এগুলি শুধুমাত্র ইমামরা ব্যবহার করেন। আমাদের সমাজে এগুলি কেন আসছে? ব্যক্তি পূজা থেকে চলে আসছে। ব্যক্তি পূজা দয়া করে বাদ দিবেন। যাকে ভালোবাসেন অন্তর থেকে ভালোবাসেন, প্রচার করার দরকার নাই। আল্লাহর কাছে ভালো পাবেন, অন্তরে ভালোবাসা আল্লাহ জানবেন এবং আপনাকে পুরস্কৃত করবেন। তাকে একান্ত জানিয়ে দিবেন তোমাকে আমি ভালোবাসি, সেও বলবে আল্লাহ যার জন্য আল্লাহ, যে আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসুন। এটার কারণে আপনি এটা বলে দেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু বেশি ঘোষণা দিবেন না দয়া করে। কেউ কেউ দেখছি যে 15 মিনিট পর্যন্ত শুধুমাত্র ওনার প্রশংসা বর্ণনা করেছে, এরকমও দেখা যায়। এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি। বিশ্বাস করুন, যারা ঈমান ও আমল সম্পর্কে জ্ঞান রাখে না তাদেরকে এত প্রশংসা করেন কেন? কি জন্য করেন? এটা করা যাবে না। হ্যাঁ, যাদেরকে দাওয়াত দিলে, আবার শেষ হয়ে যাচ্ছে আমার কথা, যে যেই দাওয়াতে, যে বলছিলাম যেখানে পর্যাপ্ত লোক হাজির হয়ে গেছে, মাইকে সেটা আর বলবেন না। পর্যাপ্ত লোক হাজির হয় নাই, এটা কেন মাইকে বলবেন? কারণ ফরজে কিফায়া আদায় হচ্ছে না। ফরজে কিফায়া আদায় হওয়ার মাধ্যমটাও আপনাকে আদায় করে নিতে হবে। এটা হচ্ছে মা লা ইয়াতিমুল ওয়াজিব ইল্লা বিহি ওয়াজিব। আপনারা যারা অনেকেই উসুল জানেন, যেটা না করলে ওয়াজিব আদায় করা যায়, এটা করাটা ওয়াজিব, তখন জানাতে হবে। আর যদি এই আপনি জানেন যে মসজিদে টাকা খরচ করে বলছে, ভাই ইনি তো এই মসজিদের মুসল্লি। কাকে আল্লামা বলা যায়? আল্লামা শব্দের অর্থটা কি ভাই? আল্লামা মানে হলো বিশাল বড় জ্ঞানী মানুষ, এলেমের মহাসমুদ্র, অনেক জানেন, এটাকে বলে কি আল্লামা। এখন আমাদের দেশে অবশ্য আল্লামা হইতে অনেক কিছু জানা লাগে না। একটু জনপ্রিয় হলে, হাজার হাজার মানুষ ওয়াজ শুনলে, সুন্দর করে একটু ওয়াজ করতে পারলে, সুট্টুট দিয়ে চিল্লাইতে পারলে, কথা বলতে পারলেই সে কি হয়ে যায়? আল্লামা হয়ে যায়। ওয়াজ মাহফিলে এখন আল্লামার মতো সস্তা আইটেম আর কিছু নেই। ভাইরা আমার, ইসলামটাকে হাসির পাত্রে পরিণত করবেন না। আমাদের মতো মানুষকে অনেক সময় মানুষ আল্লামা লিখে ফেলায়। বাংলাদেশে আল্লামা কয়জন আছে যদি গোনা যায় তো বের করা কঠিন হবে। এটা এমন বড় একটা পদবী, কিন্তু মাশাআল্লাহ ওয়াজ মাহফিলের বক্তা হইলেই কি হয়ে যায়? আল্লামা হয়ে যায়। আর এত পাম্পট্টি বক্তাকে বসায় বসায় উপস্থাপকরা দেয়, এটা ইসলামে জায়েজ না, এটা না জায়েজ কাজ। এটা কি কাজ? বক্তারাও শুনে শুনে মজা নেয়। পাম্পট্টি শুনতে ভালোই লাগে, ঠিক না ভাই? ঠিক। এরকম সৎসাহসালা মানুষ কম যে বলবে ভাই অন্যায় করছো, আমি অমুক, আমার সামান্য পরিচয়, তুমি আল্লামা বলতেছো। শুধু আল্লামা, পীরে কামেল, শাহ, কত যে টাইটেল এদেশে, আল্লাহ মাফ করো। ছোট্ট একটা দেশ, বিশ্ব অমুক, বিশ্ব তমুক, এগুলো সব অত্যুক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামনে কেউ তারিফ করলে তার মুখে মাটি মারো। এই জন্য সামনে বসে প্রশংসা করা উচিত না। ওয়াজ মাহফিলের নাম দিয়ে আপনার বক্তাদের নামের শুরুতে আপনারা লেখেন নাই মাশাআল্লাহ, ভালো কাজ করছেন। এই আল্লামা টাল্লামা যারা তার নামের শুরুতে লিখবেন না, এটা তো সহজ না। আল্লামা রাস্তাঘাটে পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হুজুর, অনেক নামের শেষে দাবা লেখা থাকে। দাবার অর্থ কি? দাবা হলো দামাত বারাকাতুহুমুল আলিয়া, মানে তার সুউচ্চ বরকত দায়মি থাকুক, অব্যাহত থাকুক। এই পরিভাষাটি সাহাবাই কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহ কেউ এই দাবা ব্যবহার করেন নাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যতদিন জীবিত ছিলেন তাকে কেউ ইমাম আবু হানিফা দাবা বলেন নাই। তাহলে বোঝা যায় যুগে যুগে সালাফেরা এই পরিভাষা ব্যবহার করেন নাই। আরেকটা বড় কথা হইলো, উনি বরকত পাইল কই? ওনার মধ্যে বরকত অব্যাহত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ব্যক্তি নিজেকে বরকতময় মনে করতেন না, মোবারক মনে করতেন না। তবে কোরআন হলো বরকত, কোরআন হলো মোবারক, কোরআনের এলেম হলো মোবারক। এলেমের বরকত অব্যাহত থাকুক, এটা দোয়া করা যাবে। বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি, আল্লাহ তাআলা এলেমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দিক। এগুলোর বরকত অব্যাহত থাকে, কিন্তু ব্যক্তি নিজে মোবারক না, বরকতময় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে মোহতারাম, কোনো মানুষকে আল্লামা বলা যাবে কিনা? কোনো মানুষকে আল্লামা বলে ডাকা যাবে কিনা? আচ্ছা প্রিয় ভাই, আল্লামা বা আল্লাম হচ্ছে এটি আল্লাহর সিফাত। পবিত্র কালামুল্লাহ মাজিদে আল্লাহ
ইরশাদ করছেন যে ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, নিশ্চয় আপনি হচ্ছেন অদৃশ্য সব বিষয়ে জানেন, আপনি সব জানতা। তো আল্লাম বা আল্লামা বেসিকলি এটা মূলত আল্লাহর একটা সিফাতি নাম এবং এটা আল্লাহর সাথেই যায়, মানে হচ্ছে সব জানতা, দ্য অল নোয়িং, যিনি সব জানেন, সব বিষয়ের জ্ঞান যার কাছে আছে তিনি তো আল্লাহ। আল্লাহ ছাড়া তো সবকিছু জানে এমন কেউ নেই। তো আল্লামাটা বেসিকলি আল্লাহর জন্যই এটা প্রযোজ্য। মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফতি, মুহাদ্দিস, আল্লামা, এগুলোর প্রকৃত সংজ্ঞা কি? ভাই একটা একটা করে সবগুলোর সংজ্ঞা দিতে দিতে অনেক সময় লাগবে, তাও দেই, আপনি প্রশ্ন করছেন। মুফাসসিরে কোরআন মানে হলো যিনি কোরআনের তাফসীর কারক। বিশাল বড় একটা টাইটেল, কিন্তু সহজ কথা না। কোরআনের অনুবাদটা কোন রকম করতে অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে তাফসীর করার জন্য এলেমের মহাসমুদ্র হওয়া লাগে। আমাদের দেশে ওয়াজ মাহফিলে আলোচনা যেই করুক, এই চেয়ারে বসলে, মাইকের সামনে বসলেই তার নাম কি? মুফাসসিরে কোরআন। ভাই মুফাসসিরে কোরআন প্রকৃত অর্থে যাদেরকে বলা হয়, ওইটা বলার মতো মানুষ বাংলাদেশে ওয়াজ মাহফিলের ময়দানে কে আছেন, কয়জন আছেন আমার জানা নাই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ওরে বাবা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা দেশে কে আছে আমি তো জানি না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানে হলো বাংলাদেশের আনাচে কানাচে সব মানুষ যেরকম তাকে চিনে, বাংলাদেশ ছাড়া আরো বিভিন্ন দেশেও বহু মানুষ তারে, তবে কলকাতার বাংলাদেশিরা অনেক হুজুরই চিনে, দেশে তার খ্যাতি আছে। যেমন ডক্টর জাকির নায়েকের কথা বলা যায় যে তাকে বিভিন্ন দেশে মানুষ চিনে। বাংলাদেশ ওলামাদের মধ্যে হাতে গোনা 2-4 জন এরকম হয়তো পাবেন যে তাদেরকে দেশের বাইরে অনেকে চিনে। এর বাইরে গণহারে যাকে তাকে আমরা আজকাল মানে মাহফিলের পোস্টারে যেই পরিমাণ শব্দের অপচয় হয়, এই মাহফিল থেকে মানুষ ভালো কিছু শিখবে। এখানে যদি 2 নম্বরই হয়, এখানে যদি পাম্পট্টি দেওয়া দেই হয়, তাহলে মানুষ শিখবে এটা কি? গতকালকে মাহফিল আমার নামের আগে একজন আল্লামা লাগাইছে, আমার কান টান সব গরম হয়ে গেছে। সাথে সাথে কিসের ওয়াজ টোয়াজ করবো, তাই লোকের খেয়াল করি, তাহলে আমি সেখানে সাবধান করি। ভাইরা আমার, আল্লামা শব্দের অর্থ বুঝেন? শত শত আলেমের এলেম যার পেটের ভিতরে, এর বলে আল্লামা। যার মাথায় শত শত আলেমের এলেম থাকে তাকে আল্লামা বলে, মহা বড় জ্ঞানী আলেম। এইটা বলার মতো মানুষ আমাদের মতো চুনুপুটি না। আমরা 2-4টা কথা আপনাদেরকে বলতে পারি, আল্লামা এত সস্তা উপাধি না, এই দেশে সব কি আল্লামা। তো মাহফিলের যারা আয়োজন করেন, আল্লাহর হস্তে এই মঞ্চ থেকে পাম্পট্টি দেওয়া বন্ধ করেন। পাম্পট্টি দেওয়াটা খুব খারাপ একটা স্বভাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা খুব বদ স্বভাব। এই স্বভাবের মানুষ ভালো মুসলমান না। সেখানে মাহফিল মঞ্চ থেকে এই সমস্ত আজাইরা পাম্পট্টি কিভাবে দেন? কামেলে মোকাম্মল, আলেম কুলের শিরোমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বাইরে বাইরে ভাই যত টাইটেল দুনিয়াতে আছে সব আইরা লাগাই দিছে যদু মধু আমাদের মতো যাত্রার নামে শুরুতে। দিনের নামে পাগলাময় হাস্যকর কাজ আল্লাহর ওয়াস্তে করবেন না। অনেক বক্তা আছে, অনেক হুজুর আছে, তাদের পোস্টারের নামের আগে আর পরে যে টাইটেল, 2 লাইন 3 লাইন টাইটেলও আছে অনেক পিসাবে। এই টাইটেলগুলো সব পড়তে 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 এরপরে আর নাম খুঁজে পাওয়া যায়। অনেক পিসাব আছে এদের নামের আগে যে টাইটেল আছে, ওরে বাপ রে বাপ। আপনি দেখেন তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়ার সময় সাহাবীরা এরকম বলতেন? এরকম কোনো কিছু বলতেন না। মাহফিলে যারা পয়সা দেয় এদেরকেও আপনারা পাম্পট্টি দেন, যারা ওয়াজ করে এদেরকেও পাম্পট্টি দেন, যারা প্রধান অতিথি হয়, রাজনৈতিক নেতা হয়, তাদেরকেও পাম্পট্টি দেন। এই আয়োজকদের ঠিকানা কোথায় হবে আগে আমি এই চিন্তা করি। আল্লাহ তাআলা আয়োজক ভাইদেরকে হেদায়েত যেন হয় সেই তৌফিক দান করুন, এবং আলোচকদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, শ্রোতাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। অতএব এই শব্দের অপচয় করা যাবে না। মুহাদ্দিস বলা হয় যিনি হাদিস বিশারদ। বাংলাদেশে সাধারণত হাদিসের কিতাব পড়ায়, হাদিসের শিক্ষক হলে তাকে সাধারণত মুহাদ্দিস বলে। আর এমনিতে হাদিস সম্পর্কে পাণ্ডিত্য আছে, হাদিসই তার স্পেশালিটি, এটা নিয়ে তার পড়াশোনা, হাদিস সম্পর্কে অগাধ নলেজ এলিম আছে, তাকে সাধারণত মুহাদ্দিস বলা হয়। মুফতি যিনি ফতোয়া সম্পর্কে, মাসআলা মাসাইল সম্পর্কে, আমাদের দেশীয় পরিভাষায় যিনি মাসআলা মাসাইল উপরে বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন, তাকে মুফতি বলা হয়। একজন চিকিৎসক যেরকম বলা হয়, যদিও অনেক দেশে মুফতি এই শব্দটাও অনেক ওজনের শব্দ। এটা অনেক বড় বড় আলেমদেরকে সাধারণত পুরো দেশে হাতে গোনা কয়েকজনকে বলা হয়। যাই হোক, এটা এক এক দেশে এক এক পরিভাষা থাকতে পারে, এটা দোষে কিছু না। কিন্তু এই পরিভাষাগুলোর যত্রতত্র ব্যবহার, যার নামের সাথে যেটা খাটবে না সেটাও খাটায়া খাটায়া মাহফিলের আয়োজকরা মাইকিং করে, পোস্টার লেখে, ব্যানার লেখে, হ্যান্ডবিল লেখে। আল্লাহ তাআলা এই অনাচার থেকে আমাদের আয়োজক ভাইদের বাঁচার তৌফিক দান করুন।